নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। আর এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন হলো এনআরএস মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, তাদের যে হেমাটোলজি বিভাগ রয়েছে সেখানে। অর্থাৎ আমরা জানি চিকিৎসকেরা চিকিৎসা করেন, কিন্তু তার পাশে চিকিৎসকেদের সাথে যখন রোগী এবং রোগী পরিবারের একটা আত্মীয়তা তৈরি হয়, তখন কিন্তু চিকিৎসায় সাড়া দেয় সেই রোগী আরও বেশি করে। আর ঠিক সেরকমভাবেই এই যে থ্যালাসেমিয়া দিবস যখন তারা পালন করলেন, চিকিৎসকেরা বললেন চিকিৎসার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, সংস্কৃতি মনস্ক হওয়াটাও খুব জরুরি, তাতে আরও ভালো থাকা যায়। আর সেরকমভাবেই এই দুই জায়গায় সেরকমভাবে আয়োজন করা হয়েছিল নাচ গান। যারা অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই থ্যালাসেমিয়া আক্রান্ত, এবং ঠিক সেরকমভাবেই থ্যালাসেমিয়া মুক্ত করতে হবে সমাজকে। আর প্রয়োজন স্ক্রিনিং করা। হ্যাঁ, প্রিনেটাল যে ডায়াগনোসিস, তার সাথে সাথে অ্যান্টিনেটাল স্ক্রিনিং, এই সমস্ত বিভিন্ন রকম যারা বিবাহর আগে স্ক্রিনিং করে নেওয়াটা খুব জরুরি। আর পশ্চিমবঙ্গকে থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য এগিয়ে আসছেন যেমন চিকিৎসকেরা, একই সঙ্গে মনে রাখতে হবে সাধারণ মানুষকেও কিন্তু সচেতন হতে হবে, তাদেরকেও এগিয়ে আসতে হবে। আর হয়তো সেভাবেই কোনো একদিন আসবে যেদিনকে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ হবে। আশাবাদী চিকিৎসকেরা, আশাবাদী ডাক্তারেরা এবং আশাবাদী যারা রোগী তারাও কিন্তু জানে, যারা রোগীরা তারাও কিন্তু যথেষ্ট ভুক্তভোগী দুরারোগ্য ব্যাধি, রক্তের ব্যাধি থ্যালাসেমিয়া। আর সেই রোগকে রুখতে এগিয়ে আসতে হবে সমাজকে। আমাদের থ্যালাসেমিয়ার থিম, এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে 8ই মে থিম, এই বছর আমরা সবাইকে ডায়াগনোসিস করব এবং সবাইকে কিন্তু এই পরিষেবাটা পৌঁছে দেব। তার থেকে যেটা বড় কথা বলি যে একজন থ্যালাসেমিয়া রোগীকে চিকিৎসা কিন্তু খুব কঠিন কাজ, এবং শুধু তাই নয়, এটা খরচা সাপেক্ষ। তাই আমরা চাই থ্যালাসেমিয়া রোগটা প্রতিরোধ হোক, থ্যালাসেমিয়া রোগটা নির্মূল হোক, এবং জিরো বার্থ থ্যালাসেমিয়া যাতে হয় সেটাই কিন্তু আমাদের এখন প্রধান বিবেচ্য। আপনারা সবাই এগিয়ে আসুন, সচেতন হন। যখন প্রেগনেন্সি হচ্ছে, গর্ভবতী সন্তানটি থ্যালাসেমিয়া অসুখে আক্রান্ত আছে কিনা সেটা টেস্ট করে জেনে নিন। তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা এই পশ্চিমবঙ্গকে জিরো থ্যালাসেমিয়া করতে পারবো। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের সংকল্প। আপনারা আমাদের সবাই একসাথে আসুন, হাত মিলিয়ে কাজ করি। তাহলেই কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গকে থ্যালাসেমিয়া মুক্ত প্রথম রাজ্য গড়ে তুলতে পারবো। ভীষণ রকমের মানে একটা থ্যালাসেমিয়া বাচ্চা মানে তার একটা এই রোগটা তো প্রায় দুরারোগ্য রোগ, মানে একমাত্র স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা জিন থেরাপি ছাড়া তো সারা জীবনটা সে আমাদের কাছে মাসে একবার কখনো দুবার আসছে, রক্ত নিচ্ছে, ওষুধ, তাহলে তার জীবনটা ভরা হচ্ছে এটা। কিন্তু সেও একটা মানুষ, তার একটা সত্ত্ব আছে। ওদের কেউ খুব ভালো গান করে, কেউ খুব ভালো নাচে, আঁকে। তো তাদের এই রোগটার পাশাপাশি তাদের যদি আমরা এই মানুষের সত্তাটাকে তুলে ধরতে পারি, সেটা প্রকাশিত হওয়ার সুযোগ দিতে পারি, আমার মনে হয় তাতে তাদের ব্যথাটা অনেক লাঘব হয়। আমার নিজের মন্ত্র হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। মানে আমাদের উচিত রুগীটাকে চিকিৎসা করা, শুধু অসুখটাকে না। আমরা যদি রুগীটাকে চিকিৎসা করার কথা ভাবি, তাহলে কিন্তু এগুলো খুব জরুরি, মানে ভীষণই জরুরি রুগীটা ওয়েলবিং এর জন্য। এবারে যে থিমটা সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য আনডায়াগনোজ, যারা এখনো আনডায়াগনোজ মিনস থ্যালাসেমিয়া রোগটা যাদের ধরা পড়েনি। সব থেকে বেশি হচ্ছে ক্যারিয়ারটা যাদের আমরা এখনো জানতে পারিনি। অ্যান্ড সাপোর্ট দ্য আনসিন, মানে যাদেরকে আমরা এখনো অনেক থ্যালাসেমিয়া আছে অনেক প্রান্তিক জায়গায়, যারা জানে না যে তাদের থ্যালাসেমিয়া অসুখ আছে, তারা চিকিৎসা করলে ভালো থাকতে পারে, যেমন আমাদের এখানে রুগীরা ভালো আছে। তো সেই রকম তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, মানসিক সাপোর্ট এবং হেলথ রিলেটেড সাপোর্ট। আর সব
থেকে বড় কথা হচ্ছে ফাইন দ্য আনসিন, মানে যাদেরকে আমরা আমি আপনি এরকম সবাই, কারণ থ্যালাসেমিয়ার বাহকরা হচ্ছে সম্পূর্ণ সুস্থ। এই সম্পূর্ণ সুস্থ মানুষদের মধ্যেই লুকিয়ে আছে থ্যালাসেমিয়ার বাহকরা, এবং তারা নিজেরাও জানে না, যেহেতু তারা সুস্থ। তাদেরকে খুঁজে বের করা যে কারা বাহক আছে, তাদেরকে সচেতন করা যে আপনি যদি বাহক হন তাহলে আরেকজন বাহককে বিয়ে করবেন না। সেটা হলে একমাত্র আমরা ভবিষ্যতে আরেকটি বাচ্চাকে এই সাফারিংস এর হাত থেকে বাঁচাতে পারবো। এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব, এই আনসিন খুঁজে বের করার, এই ক্যারিয়ারটা ডিটেক্ট করার। আমার মনে হয় সেটাই আমি বারবার বলি, সেটাই মূল মন্ত্র আমাদের হওয়া উচিত, মানে থ্যালাসেমিয়াটা প্রতিরোধ করতে চাইলে। আর একটা ছোট্ট কথা আমি বলবো, যেটা যেহেতু এটা সামাজিক একটা অসুখটার সঙ্গে সামাজিক ব্যাপারটা জড়িত আছে, বিয়ে নামক কথাটা জড়িত আছে। তো একটা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু সম্পূর্ণ সুস্থ, বারবার আমি বলছি। তো যে বাহক, তাকে বিয়ে করতে বাহক নন এরকম কারো যেন কোনো রকম দ্বিধা না হয়। সেক্ষেত্রে কিন্তু সন্তানরা সুস্থ হবে, বড়জোর বাহক হতে পারে, এবার বাহকরা সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা হবে না। কাজে আমরা যদি এইটা থেকেও পিছিয়ে আসি যে বাহককে কেউ নন বাহক বিয়ে করবে না, তাহলে লোকে বাহক নির্ণয় করতে ভয় পাবে, সেই টেস্টের জন্য এগিয়ে আসবে না। তো সমাজকে দুটো বার্তা দেওয়া খুব জরুরি, যে দুজন বাহক বিয়ে করলে একটি থ্যালাসেমিয়া সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা থাকে, অতএব বিয়ের আগে আপনি বাহক কিনা জেনে নিন। দ্বিতীয় জরুরি জিনিস হচ্ছে, একজন বাহক সম্পূর্ণ সুস্থ, বাহক নন এরকম কেউ একজন বাহককে নির্দ্বিধায় বিয়ে করতে পারেন। এই দুটো বার্তা যদি আমরা সবাইকে দিতে পারি, সবাইকে বুঝিয়ে বলতে পারি, আমার মনে হয় ভবিষ্যতে আমরা থ্যালাসেমিয়াকে জয় করতে পারবো।